ওয়েলকাম এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই আরও একটি নতুন ক্লাসের মধ্যে। আজকে 2-3 দিন পর আপনাদের সম্মুখে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ফিল করছি। 2-3 দিন আমি কিছু অসুস্থ ছিলাম, যার ফলস্বরূপ আমি ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি বা আপনাদের সামনে ক্লাস উপস্থাপন করতে পারিনি। আজকে ইচ্ছা করে একটি ক্লাস নিয়ে এসেছি, ইম্পর্টেন্ট ক্লাস। আপনারা সবাই জানেন যে দেখতে পাচ্ছেন ক্যাপিটাল, স্টেট ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি। স্টেট ক্যাপিটাল কারেন্সি এই টপিকটি বা এই চ্যাপ্টার বলতে পারেন, এই চ্যাপ্টারটি এত ইম্পর্টেন্ট যে বা যারা আপনারা কোয়েশন পেপারের এক্সপিরিয়েন্স রয়েছে বা এক্সাম অ্যাটেন্ড করেছেন, এক্সামের এক্সপিরিয়েন্স রয়েছে আসাম রাইফেল রিক্রুটমেন্টের 3rd গ্রেড 4th গ্রেডের, তো বলতে পারবেন যে এই চ্যাপ্টার থেকে 2টি মার্কস কমন আসে। 2টি মার্কস 100% কমন আসে যদি আপনারা এই ক্লাসটি কন্টিনিউয়াস সম্পূর্ণ করেন, ভালো করে দেখে বুঝেন এবং শিখেন, তাহলে ডেফিনেটলি আপনাদের 2টি মার্কস কভার করবে। একটি মার্কস কভার করবে অ্যানালজি। আমরা দেখেছি রিজনিংয়ের একটি চ্যাপ্টার রয়েছে অ্যানালজি চ্যাপ্টারের মধ্যে একটি মার্কস কভার করবে। যেমন কিভাবে আসে, অ্যানালজি চ্যাপ্টারের মধ্যে আসে, যেমন যদি বলা হয় ইন্ডিয়া হচ্ছে নিউ দিল্লি, তাহলে বাংলাদেশ কী হবে? বাংলাদেশ ঢাকা হবে। অর্থাৎ ক্যাপিটাল দিয়ে কখনো আসে অ্যানালজির মধ্যে, অথবা কখনো কারেন্সি দিয়ে আসে, বা সেম জেনারেল নলেজের একটি কোয়েশন কারেন্সি থেকে আসে, আমরা সবাই জানি। তো আসাম রাইফেল রিক্রুটমেন্ট যে বা যারা তৈরি নিচ্ছেন 3rd গ্রেড 4th গ্রেডের এই ক্লাসটি খুব ইম্পর্ট্যান্ট। এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামস রয়েছে, প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সাম এসএসসি হোক, বিভিন্ন এমটিএস, সিএইচএসএল, সিজিএল, প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে কারেন্সি ক্যাপিটাল থেকে কোয়েশন আসে। এবং আমরা অনেক যে বা যারা তৈরি নিচ্ছেন ডিএলএডের প্রেট এক্সামের জন্য, আপনাদের জন্য ক্লাসটি ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আমাদের ওয়ার্ল্ডের মধ্যে মোর দেন, আমার জানা মতো প্রি নলেজ মোতাবেক আমি বলছি 199 কান্ট্রিজ রয়েছে। প্রেজেন্ট সময়ে আরও নিউ হতে পারে, আমার জানা নেই। তো 199 থেকে আমরা যদি শিখতে যাই তাহলে অনেক টাফ হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের জন্য ক্লাসটি প্রিপেয়ার করে প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার অনেকটা অ্যানালাইজ করে যে কান্ট্রিজগুলি এক্সামের মধ্যে আসে এবং আসার সম্ভাবনা রয়েছে, বড় বড় কান্ট্রিজগুলি যেগুলির মধ্যে অনেক কিছু রয়েছে, যেগুলির নাম অনেক সময় শোনা যায় ইন্টারন্যাশনাল ফ্রেমের মধ্যে, তো এগুলি নিয়ে আসলাম। আমরা প্রথম ফেজ দেখতে পাচ্ছেন, প্রথম ফেজের মধ্যে প্রায় 30টি কান্ট্রি নিয়ে আলোচনা করব। তারপর আরেকটি ফেজ হবে, তারপর আরেকটি ফেজ হবে। অর্থাৎ একটি ক্লাসের মধ্যে আমরা 19+ অর্থাৎ 90+, 90টিরও বেশি আমরা কান্ট্রিজ, ক্যাপিটালস অ্যান্ড কারেন্সি শিখবো, জানবো। এই ক্লাস থেকে আপনাদের 2টি মার্কস কমন আসবে, মনে রাখবেন। তো দ্বিতীয়ত হচ্ছে যে এই ক্লাস কিভাবে আপনারা শিখবেন। আপনারা এগেন এন্ড এগেন শুনে শিখতে পারেন, অথবা লিখে নোট করে শিখতে পারেন, দুটি রয়েছে। আর আমি একটি ক্লাসের মধ্যে কভার করেছি যে কারেন্সির সাথে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন প্রথম লাইনের মধ্যে স্টেট হচ্ছে, সেকেন্ড লাইনের মধ্যে ক্যাপিটাল, অ্যান্ড 3rd লাইনের মধ্যে হচ্ছে কারেন্সি। এই জায়গায় আমি লিখিনি যাতে স্পেসটা নষ্ট না হয়, এই জন্য কোনো কিছু লিখিনি, তাহলে আপনাদেরকে বুঝিয়ে দেব। আজকে ক্লাসটি আমরা শুরু করি। দেখতে পাচ্ছেন লিস্ট অফ কান্ট্রিজ অ্যান্ড ক্যাপিটালস অ্যান্ড কারেন্সি। কান্ট্রিজ, ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি, অর্থাৎ প্রথম যে নামটি হবে তা কান্ট্রি হবে, দ্বিতীয় নামটি হবে ওই কান্ট্রির ক্যাপিটাল হবে, এবং তৃতীয় নামটি ওই কান্ট্রির কারেন্সি হবে। কী কী কারেন্সি থাকে, তো আমরা ক্লাসটি শুরু করি। ফার্স্ট আমি লিখেছি এ দিয়ে, অর্থাৎ লেটার ওয়াইজ আমি অ্যারেঞ্জ করে লিখেছি যাতে আপনাদের শিখতে সুবিধা হয়। এ, বি, সি, ডি এইভাবে দেখতে পাচ্ছেন। আমরা এফ অবধি পর্যন্ত, জি পর্যন্ত এসেছি, আই পর্যন্ত লিখেছি, আইসল্যান্ড পর্যন্ত। নেক্সট আমরা ইন্ডিয়া থেকে শুরু করব। এই জায়গায় একটি স্পেস রয়েছে, চাইলে এই জায়গায় লিখতে পারতাম ইন্ডিয়া, কিন্তু আমি ভাবলাম যে আমাদের দেশ সম্মানিত, আমাদের দেশ, আমাদের কাছে প্রাউড ফিল করি আমরা ভারতীয়, তো তাই আমাদের দেশটি যাতে নিচে না আসে, তাই ভাবলাম নেক্সট ফেজের প্রথম লাইন দিয়ে শুরু করব, ইন্ডিয়া দিয়ে। প্রথম কান্ট্রিটি দেখতে পাচ্ছেন আপনারা আফগানিস্তান। আফগানিস্তানের ক্যাপিটাল হচ্ছে কাবুল, এন্ড তার কারেন্সি হচ্ছে আফগানি। ভালো করে শিখবেন, এগুলি এক্সামের মধ্যে আসে 100%। আফগানি, তার ক্যাপিটাল হচ্ছে কাবুল, অ্যান্ড তার কারেন্সি হচ্ছে, তার দেশের মধ্যে যে ডলার ইউজ করা হয়, কারেন্সি ইউজ করা হয়, টাকা ইউজ করা হয়, আমাদের ভারতবর্ষের মধ্যে টাকা ইউজ করা হয়, রুপি ইউজ করা হয়, বাংলাদেশে টাকা ইউজ করা হয়, এ হচ্ছে আফগানি। অর্থাৎ
আফগানিস্তানের মধ্যে মানুষরা লেনদেন করেন, ক্রয় বিক্রয় করেন তা আফগানি দিয়ে, ভালো করে বুঝবেন। সেম হচ্ছে আলজেরিয়া। আলজেরিয়া হচ্ছে আলজেরিস তার ক্যাপিটাল, অ্যান্ড দিনার হচ্ছে তার দেশের আমদানির জন্য যে পন্থা ইউজ করা হয় তার দিনার দিয়ে ইউজ করা হয়, অর্থাৎ কারেন্সি মিনস হচ্ছে তার দেশের মধ্যে কোন পন্থায় কোন দিনার ইউজ করা হয় নাকি ডলার ইউজ করা হয় নাকি টাকা ইউজ করা হয়, এইভাবে। আর বুঝিয়ে দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট একটি লাইন বুঝলে আপনারা বুঝতে পারবেন। আফগানিস্তান তার ক্যাপিটাল হচ্ছে কাবুল, তার কারেন্সি হচ্ছে আফগানি। সেকেন্ড হচ্ছে আলজেরিয়া। আলজেরিয়া তার ক্যাপিটাল হচ্ছে আলজেরিস, অ্যান্ড তার কারেন্সি হচ্ছে দিনার। তারপরে হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা হচ্ছে বুয়েনোস এরিস, তার ক্যাপিটাল হচ্ছে বুয়েনোস এরিস, অ্যান্ড তার কারেন্সি হচ্ছে পেসো। তারপরে দেখতে পাচ্ছেন আর্মেনিয়া। আর্মেনিয়া তার ক্যাপিটাল হচ্ছে এরেভান, আর তার কারেন্সি হচ্ছে ড্রাম। তারপর হচ্ছে অস্ট্রিয়া হচ্ছে অস্ট্রেলিয়া, এটি হবে না, অস্ট্রেলিয়া LIA হবে অস্ট্রেলিয়া তার ক্যাপিটাল হচ্ছে ক্যানবেরা, এন্ড তার কারেন্সি হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার। ভালো করে বুঝেন, অস্ট্রেলিয়া তার ক্যাপিটাল হচ্ছে ক্যানবেরা, অ্যান্ড এই দেশের কারেন্সি হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার। তারপর হচ্ছে অস্ট্রিয়া আরেকটি দেশ রয়েছে। অস্ট্রিয়া তার ক্যাপিটাল হচ্ছে ভিয়েনা, অ্যান্ড তার কারেন্সি হচ্ছে ইউরো। তারপরে দেখতে পাচ্ছেন আজারবাইজান তার ওই দেশের ক্যাপিটাল হচ্ছে বাকু, অ্যান্ড ওই দেশের কারেন্সি হচ্ছে মানাত। তারপরে আমরা দেখব বাহরাইন এই দেশের ক্যাপিটাল হচ্ছে মানামা, অ্যান্ড ওই দেশের কারেন্সি হচ্ছে বাহরাইনের কারেন্সি হচ্ছে বাহরাইনের দিনার বাহরাইনের ক্যাপিটাল, বাহরাইনের কারেন্সি। তারপর হচ্ছে বাংলাদেশ দেখতে পাচ্ছেন। বাংলাদেশ আমরা সবাই জানি ঢাকা, আর তার কারেন্সি হচ্ছে টাকা। তারপরে হচ্ছে বেলারুস, ভালো করে শুনবেন, বেলারুস তার ক্যাপিটাল, ওই দেশের ক্যাপিটাল হচ্ছে, বেলারুসের ক্যাপিটাল হচ্ছে মিন্স্ক, MINSK, মিন্স্ক, অ্যান্ড ওই বেলারুসের কারেন্সি হচ্ছে বেলারুসিয়ান রুবেল হচ্ছে বেলারুসের কারেন্সি। তারপরে হচ্ছে বেলজিয়াম। আপনারা বলবেন স্যার আপনি তো লিখে নিয়েছেন আর বলে দিচ্ছেন, এই লেখাগুলো হচ্ছে সবথেকে হার্ড কাজ, অর্থাৎ এগুলি অ্যারেঞ্জ করে নাম্বার ওয়াইজ আপনাদের সম্মুখে ক্লাস একটি নিয়ে আসতে হলে অনেকটা নলেজের প্রয়োজন, অনেকটা রিসার্চের প্রয়োজন, কোন দেশগুলি প্রয়োজন, কোনগুলি আসবে, ইম্পর্টেন্স কী, অর্থাৎ ইউনিক হতে হবে ক্লাসটি। তাই অনেকটা রিসার্চ করে তারপর একটি ক্লাস উপস্থাপন করা হয়। আপনারা দেখবেন তো স্যার দেখে বলছেন আর আমরা তো শিখছি, তা নয়। অর্থাৎ আপনারা দেখতে পারেন একটি ক্লাস প্রেজেন্টেশন করতে হলে কতটা মেহনতের প্রয়োজন, রিসার্চের প্রয়োজন। যদি আপনারা একটি ক্লাস তৈরি করেন তখন বুঝতে পারবেন। তো এগুলি যে লিখেছি অনেকটা রিসার্চ করে তারপরে লিখেছি। আপনারা যে এই যে রেডিমেড পাচ্ছেন তা হচ্ছে আপনাদের জন্য একটি প্লাস পয়েন্ট, সময় নষ্ট করতে হচ্ছে না, ডাইরেক্টলি পেয়ে যাচ্ছেন। আর যদি আপনারা রিসার্চ করে শিখতে যান তখন আপনাদের অনেকটা সময় নষ্ট হবে। আর সময় নষ্ট যদি ছোটো মোটো একটি টপিকে করে নেন তাহলে আপনাদের সময় অন্যান্য সাবজেক্টে কীভাবে আপনারা দেবেন, অর্থাৎ সময় আপনাদের সেভ করতে হবে, প্রত্যেকটি সাবজেক্টের জন্য সময় দিতে হবে। এই জন্য রেডিমেড ক্লাস পাচ্ছেন, ভালো করে শেখেন, ডেফিনেটলি কাজে আসবে। তারপরে দেখতে পাচ্ছেন বেলারুস হয়ে গিয়েছে। বেলজিয়াম হচ্ছে ব্রুসেলস, আমরা সবাই জানি বেলজিয়ামের ক্যাপিটাল হচ্ছে ব্রুসেলস, অ্যান্ড বেলজিয়ামের কারেন্সি হচ্ছে ইউরো। তারপরে হচ্ছে ভুটান আমরা সবাই জানি ভুটানের ক্যাপিটাল হচ্ছে টিম্পু, এনগালট্রাম, তার কারেন্সি হচ্ছে এনগালট্রাম। অনেকে অনেক কিছু বলেন, বাট এই সঠিক প্রনাউন্সিয়েশন হচ্ছে কারেন্সির এনগালট্রাম। তারপরে হচ্ছে বলিভিয়া একটি দেশ। এই বলিভিয়া দেশের ক্যাপিটাল হচ্ছে লেপাজ, এবং বলিভিয়ার কারেন্সি হচ্ছে বলিভিয়ানো। ভালো করে দেখেন, বলিভিয়ার কারেন্সি হচ্ছে বলিভিয়ানো। তারপর হচ্ছে ব্রাজিল, যে দেশগুলি মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ ফেমাস, সবাই জানে চিনে, এই দেশগুলি নিয়ে আসছি, এগুলি এক্সামের মধ্যে আসে। ব্রাজিলের ক্যাপিটাল হচ্ছে ব্রাজিলিয়া, আর ব্রাজিলের দেশের মধ্যে যে কারেন্সি ইউজ করা হয় তাকে রিয়াল বলা হয়, রিয়াল বলা হয়। তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা বুলগেরিয়া এই দেশের ক্যাপিটাল হচ্ছে সোফিয়া, এই দেশের ক্যাপিটাল হচ্ছে সোফিয়া, অ্যান্ড এই দেশের কারেন্সি হচ্ছে লেব। তারপরে দেখতে পাচ্ছেন
কম্বোডিয়া। কম্বোডিয়া এই দেশের ক্যাপিটাল হচ্ছে ফনম পেন। ভালো করে দেখেন, ফনম পেন। কম্বোডিয়া এই দেশের ক্যাপিটাল হচ্ছে ফনম পেন। এই দেশের কারেন্সি হচ্ছে রিয়াল, RIEL, রিয়াল, REAL নয়, RIEL, রিয়াল। এই দেশের কারেন্সি হচ্ছে RIEL, রিয়াল। তারপর হচ্ছে কানাডা। কানাডা এই দেশের ক্যাপিটাল হচ্ছে অত্তাওয়া, অ্যান্ড এই দেশের কানাডার কারেন্সি হচ্ছে কানাডিয়ান ডলার। দেখতে পাচ্ছেন, কানাডিয়ান ডলার। তারপর হচ্ছে চিলি একটি দেশ রয়েছে। এই দেশটি বেশি দেখা যায় না, বা বেশি এক্সামের মধ্যে শোনা যায় না নামগুলি, কিন্তু তারপর ইম্পর্টেন্ট রয়েছে। চিলি এই দেশের ক্যাপিটাল হচ্ছে সেন্টিয়াগো। অনেকে নাম হয়তো শুনেছেন, সেন্টিয়াগো নাম। তার ক্যাপিটাল হচ্ছে সেন্টিয়াগো, অ্যান্ড চিলির কারেন্সি হচ্ছে চিলিয়ান পেসো। তারপরে হচ্ছে চায়না। সবাই জানি চায়নার দুইটি কারেন্সি রয়েছে, এই জন্য দুইটি কারেন্সি শিখতে হবে, এক্সামে কখনো আসতে পারে, চেঞ্জ করে আসতে পারে। চায়নার ক্যাপিটাল হচ্ছে বেইজিং। চায়নার ক্যাপিটাল হচ্ছে বেইজিং, অ্যান্ড তার দুইটি কারেন্সি রয়েছে। ভালো করে দেখবেন, দুইটি কারেন্সি হয়তো দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইয়ান, YUAN, নাম্বার 1 ইয়ান। কখনো চায়না দিয়ে ইয়ান নাও দিতে পারে। আপনারা যদি একটি শিখেন তাহলে মনে করবেন যে স্যার একটি আমাদেরকে বলেছেন, তাহলে নেক্সট আর হবে না, তো মিস করেছে বা কোশ্চনটি রং হয়েছে। কিন্তু চায়নার দুইটি কারেন্সি রয়েছে, শিখতে হবে দুটোটি একসাথে। চায়না হচ্ছে বেইজিং, তার ক্যাপিটাল, তার কারেন্সি হচ্ছে ইয়ান, আর আরেকটি হচ্ছে রিনমেনবি। রিনমেনবি ভালো করে মনে রাখবেন, REN, রিন, MIN, মিন, VIV, রিনমেনবি বলা হয়। তারপর হচ্ছে কলম্বিয়া। কলম্বিয়া এর ক্যাপিটাল হচ্ছে বোগোটা, অ্যান্ড তার কারেন্সি হচ্ছে কলম্বিয়ান পেসো। কলম্বিয়া ক্যাপিটাল হচ্ছে বোগোটা, অ্যান্ড তার কারেন্সি হচ্ছে কলম্বিয়ান পেসো। তারপর হচ্ছে কুবা। কুবা, তার ক্যাপিটাল হচ্ছে হেভানা। কুবা একটি দেশ, তার ক্যাপিটাল হচ্ছে হেভানা, অ্যান্ড কুবার কারেন্সি হচ্ছে কুবান পেসো। তারপরে হচ্ছে ডেনমার্ক। ডেনমার্ক একটি দেশ, তার ক্যাপিটাল হচ্ছে কোপেনহেগেন। ভালো করে দেখেন, কোপেনহেগেন। ডেনমার্কের ক্যাপিটাল হচ্ছে কোপেনহেগেন, এবং তার কারেন্সি হচ্ছে ক্রন, KRON, ক্রন। তারপরে হচ্ছে ইকুয়েডর। ইকুয়েডর এই দেশ থেকে একটি মজার কথা শিখেন, মনে রাখবেন যে আমাদের ইকুয়েটর আমরা দেখেছি, ইকুয়েটর পৃথিবীর মধ্যে রয়েছে, আমরা সবাই জানি। এই ইকুয়েটরটি শুরু হয়েছে, অর্থাৎ ইকুয়েটরটি আরম্ভ হয়েছে, স্টার্ট হয়েছে এই ইকুয়েডর কান্ট্রি থেকে। এই জন্য এই ইকুয়েটরের নামটি ইকুয়েটর রাখা হয়েছে। মনে রাখবেন, একটি ছোটোমোটো একটি কনসেপ্ট। অর্থাৎ ইকুয়েডর একটি কান্ট্রি, তার ওই কান্ট্রিটির ক্যাপিটাল হচ্ছে কোয়াইটো, অর্থাৎ কুয়েটো কখনো বলা হয়, অথবা কোয়াইটো বলা হয়, আর তার কারেন্সি হচ্ছে US ডলার। US ডলার তার কারেন্সি হিসাবে ইউজ করা হয়। তারপর হচ্ছে ইজিপ্ট। ইজিপ্ট, তার ক্যাপিটাল হচ্ছে কায়রো, অ্যান্ড তার ওই দেশটির কারেন্সি হচ্ছে ইজিপশিয়ান পাউন্ড। ইজিপশিয়ান পাউন্ডও বলতে পারেন, পাউন্ডও বলতে পারেন, POUND, পাউন্ড। তারপরে হচ্ছে ফিজি। ফিজি, তার ক্যাপিটাল হচ্ছে সুবা, আর তা ওই ফিজি এই দেশের কারেন্সি হচ্ছে ফিজিয়ান ডলার। তারপরে হচ্ছে ফিনল্যান্ড। ফিনল্যান্ড, ফিনল্যান্ড পৃথিবীর মধ্যে সবথেকে শান্ত, সবথেকে ভালো, সুস্থ মানুষ। অ্যান্ড যদি বলেন যে পৃথিবীর মধ্যে সবথেকে শান্ত পরিবেশ, নির্মম জায়গা, তো আমি যদি 3টি কান্ট্রি বলি, তার মধ্যে থেকে একটি হবে ফিনল্যান্ড। আরও একটি কান্ট্রি রয়েছে যেমন নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড। এই দেশগুলি এত শান্ত পরিবেশপূর্ণ দেশ। এগুলির মধ্যে অনেকে গিয়ে কী করতে চান, যে স্থায়ী বসবাস বা ওই দেশের নাগরিকত্ব নিতে চান, এবং ওই দেশে গিয়ে বসবাস করেন বড় বড় ভিলেনার যারা, ওরা। তো ফিনল্যান্ড একটি শান্তময় দেশ। ফিনল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে হেলসিঙ্কি। হেলসিঙ্কি ভালো করে দেখেন, ফিনল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে হেলসিঙ্কি, অ্যান্ড তার ক্যাপিটাল জেনে নিলাম, তার মধ্যে কারেন্সি ইউজ করা হয় ইউরো। তারপরে হচ্ছে ফ্রান্স। ফ্রান্স হচ্ছে তার ক্যাপিটাল প্যারিস, অ্যান্ড তার কারেন্সি হচ্ছে ইউরো। তারপরে জার্মানি। জার্মানির ক্যাপিটাল হচ্ছে বেলজিয়াম, তার কারেন্সি হচ্ছে ইউরো। তারপরে গ্রিস। গ্রিসের ক্যাপিটাল হচ্ছে অ্যাথেন্স, অ্যান্ড তার কারেন্সি হচ্ছে ইউরো। সেম আইসল্যান্ড। আইসল্যান্ড হচ্ছে রয়কজাভিক, অ্যান্ড তার কারেন্সি হচ্ছে আইসল্যান্ডিক ক্রোন। ক্রোনা বা ক্রোন বলা হয়, ক্রোনা বলতে পারেন, করোনা, আইসল্যান্ডিক করোনা। তো আমাদের আজকের
প্রথম এই ক্লাসের প্রথম ফেজ থেকে আমরা এই 30টির মতো কান্ট্রি, ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি শিখেছি। আপনারা এগেন অ্যান্ড এগেন শুনবেন অথবা লেখে নোটস করে পড়বেন, তখন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমার এখনও সুস্থতা তেমন পাইনি, তারপরও আমার ইচ্ছা করে যে আপনাদের ক্লাসেস মিস হচ্ছে, এবং আপনাদের সাথে আমি অঙ্গীকার করেছিলাম যাতে ফার্স্ট উইক অফ আগস্টের মধ্যে 3টি সাবজেক্ট ম্যাথস, ইংলিশ, রিজনিং কভার করব। ইনশাল্লাহ আমি চেষ্টা করব 1 আগস্টের মধ্যে কভার হয়ে যাবে, কোনো টেনশন করবেন না আপনারা। যদিও আমি বেটার ফিল হচ্ছে, আস্তে ধীরে ধীরে আমি সুস্থ হচ্ছি। যখন সুস্থ সম্পূর্ণ হয়ে যাব তখন চেষ্টা করব যাতে ডেইলি 3টি করে ক্লাস দেওয়ার, বা যারা কন্টিনিউয়াস ওয়াচ করেন আপনাদের জন্যই আমি বেশি ব্যস্ত, বা আপনাদের জন্যই আমি টেনশন করি যে কীভাবে ক্লাসগুলি সম্পূর্ণ করা যায়, সিলেবাস সম্পূর্ণ করা যায়। যারা একটি দেখেন না, কোনো ম্যাটার করে না। যারা রেগুলার রয়েছেন আপনারা ভিউয়ার, আপনাদের জন্য আমার বেশি টেনশন হয় যাতে আমি সিলেবাসটি কভার করে দিতে পারি। তো আশা করি আপনারা কোনো টেনশন করবেন না, ডেফিনেটলি আমি সিলেবাস কভার করে দেব। ইম্পর্টেন্স যেগুলি টপিক রয়েছে নিশ্চিন্তে আপনারা পেয়ে যাবেন। তো এই আমরা 30টি কান্ট্রি, ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি কভার করলাম। নেক্সট ফেজ নিয়ে আসছি, নেক্সট ফেজের মধ্যে আরও 30টি এইভাবে, এরপর নেক্সট ফেজের মধ্যে আরও 30টি এইভাবে আমরা শিখব। আরও একটি ফেজ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম। এই ফেজের মধ্যে আমরা প্রায় 30টির প্লাস কান্ট্রি, ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি দেখব। লাস্ট ফেজের মধ্যে আমরা এইভাবে 30টির প্লাস দেখেছিলাম। এই ফেজে আমরা কভার করব আরও 30টি। নাম্বার আমি লিখেছি ইন্ডিয়া। ইন্ডিয়ার ক্যাপিটাল আমরা সবাই জানি নিউ দিল্লি, এবং তার কারেন্সি হচ্ছে রুপি। সেকেন্ড হচ্ছে ইন্দোনেশিয়ার ক্যাপিটাল হচ্ছে জাকার্তা। ভালো করে শুনবেন, নোটস করবেন, শিখবেন, এক্সামের মধ্যে আসে এই পয়েন্ট থেকে 2টি মার্কস আসে। ইন্দোনেশিয়া এর ক্যাপিটাল হচ্ছে জাকার্তা অ্যান্ড তার কারেন্সি হচ্ছে রুপিয়া, দেখতে পাচ্ছেন AH রুপিয়া। তারপরে ইরানের ক্যাপিটাল হচ্ছে তেহরান অ্যান্ড তার কারেন্সি হচ্ছে রিয়াল। তারপরে হচ্ছে ইরাকের ক্যাপিটাল হচ্ছে বাগদাদ, তার কারেন্সি হচ্ছে ইরাকি দিনার। তারপরে হচ্ছে ইসরায়েলের ক্যাপিটাল হচ্ছে জেরুজালেম, তার ক্যাপিটাল হচ্ছে শিকেল, তার কারেন্সি হচ্ছে শিকেল, ক্যাপিটাল জেরুজালেম, কারেন্সি শিকেল। তারপরে ইটালির ক্যাপিটাল হচ্ছে রোম, তার কারেন্সি হচ্ছে ইউরো। তারপরে জাপানের ক্যাপিটাল হচ্ছে টোকিও অ্যান্ড তার কারেন্সি হচ্ছে ইয়েন। তারপর জর্ডানের ক্যাপিটাল হচ্ছে আম্মান অ্যান্ড তার কারেন্সি হচ্ছে জর্ডানিয়ান দিনার। তারপরে হচ্ছে কাজাকিস্তানের ক্যাপিটাল হচ্ছে আস্তানা অ্যান্ড তার কারেন্সি হচ্ছে তেঙ্গি, মনে রাখবেন তেঙ্গি হচ্ছে কাজাকিস্তানের কারেন্সি। তারপরে হচ্ছে কেনিয়ার ক্যাপিটাল হচ্ছে নাইরোবি অ্যান্ড তার কারেন্সি হচ্ছে কেনিয়ান সিলিং হচ্ছে তার কারেন্সি। তারপর হচ্ছে নর্থ কোরিয়ার হচ্ছে ক্যাপিটাল পংগায়াং অ্যান্ড তার কারেন্সি হচ্ছে ওন। তারপর হচ্ছে সাউথ কোরিয়া, তার ক্যাপিটাল হচ্ছে সিওল অ্যান্ড তার কারেন্সি হচ্ছে ওন। তারপরে হচ্ছে কুয়েতের ক্যাপিটাল হচ্ছে কুয়েতি সিটি অথবা কুয়েত সিটি, আর তার কারেন্সি হচ্ছে কুয়েতি দিনার। তারপরে হচ্ছে লেবানন, এই ইম্পর্টেন্ট দেশগুলি নিয়ে আসলাম। লেবানন, তার ক্যাপিটাল হচ্ছে বাইরুট অ্যান্ড তার কারেন্সি হচ্ছে লেবানিস পাউন্ড। তারপরে হচ্ছে লিবিয়া দেখতে পাচ্ছেন, লিবিয়ার ক্যাপিটাল হচ্ছে ত্রিপলি অ্যান্ড তার কারেন্সি হচ্ছে লিবিয়ান দিনার। তারপরে মালয়েশিয়ার ক্যাপিটাল হচ্ছে কুয়ালালামপুর অ্যান্ড তার কারেন্সি হচ্ছে রিঙ্গিট। ভালো করে শুনেন, এই মালয়েশিয়ার কারেন্সি হচ্ছে রিঙ্গিট। তারপর মালদ্বীপসের ক্যাপিটাল হচ্ছে মালে অ্যান্ড তার কারেন্সি হচ্ছে রুফিয়া, দেখতে পাচ্ছেন রুফিয়া। তারপর হচ্ছে মেক্সিকোয়ের ক্যাপিটাল হচ্ছে মেক্সিকো সিটি, আর মেক্সিকোয়ের কারেন্সি হচ্ছে মেক্সিকান পেসো। তারপরে হচ্ছে মরক্কোয়ের ক্যাপিটাল হচ্ছে রেবাট অ্যান্ড তার কারেন্সি হচ্ছে দিরহাম।
তারপরে মায়ানমার, যাকে আমরা বর্মা বলে থাকি কখনো, তো মায়ানমারের ক্যাপিটাল হচ্ছে রাঙ্গুন অ্যান্ড তার কারেন্সি হচ্ছে মানে কেওয়াট বলা হয়, KYAT, টি হবে, এইটি হবে টি, কেওয়াট। তারপর হচ্ছে নেপালের ক্যাপিটাল হচ্ছে কাঠমান্ডু, সবাই জানি, অ্যান্ড তার কারেন্সি হচ্ছে নেপালিস রুপি। তারপরে নেদারল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে আমস্টারডাম এবং তার কারেন্সি হচ্ছে ইউরো। তারপরে নিউজিল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে ওয়েলিংটন হচ্ছে নিউজিল্যান্ডের ক্যাপিটাল অ্যান্ড তার কারেন্সি হচ্ছে নিউজিল্যান্ডিয়ান ডলার। তারপরে হচ্ছে নাইজেরিয়া, দেখতে পাচ্ছেন আপনারা, নাইজেরিয়ার ক্যাপিটাল হচ্ছে আবুজা অ্যান্ড তার কারেন্সি হচ্ছে নাইরা, মনে রাখবেন, তার কারেন্সি হচ্ছে নাইরা। তারপরে দেখতে পাচ্ছেন নরওয়ে, দেখতে পাচ্ছেন আপনারা নরওয়ে এর ক্যাপিটাল হচ্ছে অসলো অ্যান্ড তার কারেন্সি হচ্ছে নরওয়েয়ান ক্রোন, ভালো করে দেখবেন। তারপরে হচ্ছে ওয়েমেনের ক্যাপিটাল হচ্ছে মাস্কাট, দেখতে পাচ্ছেন মাস্কাট বা মাস্কাট বলা হয়, অ্যান্ড তার কারেন্সি হচ্ছে ওয়েমেনি রিয়াল। তারপরে পাকিস্তান, আমরা সবাই জানি ইসলামাবাদ, তার ক্যাপিটাল হচ্ছে ইসলামাবাদ অ্যান্ড পাকিস্তানের কারেন্সি হচ্ছে পাকিস্তানি রুপি। তারপরে হচ্ছে পেরু এর আমরা সবাই জানি তার ক্যাপিটাল অনেক কমন একটি দেশ, পেরু এর ক্যাপিটাল হচ্ছে লিমা অ্যান্ড তার কারেন্সি হচ্ছে নিউভো সোল। তারপরে হচ্ছে ফিলিপিন্স বা ফিলিপাইন্সকেও বলে, ফিলিপিন্সও বলা হয়, ফিলিপিন্স ওই দেশটির ক্যাপিটাল হচ্ছে মানিলা অ্যান্ড তার কারেন্সি হচ্ছে পেসো। তারপরে পোল্যান্ড একটি দেশ, পোল্যান্ড দেশের ক্যাপিটাল হচ্ছে ওয়ারশো অ্যান্ড তার কারেন্সি হচ্ছে জলটি, কারেন্সি হচ্ছে জলটি বা জলতিও বলা হয়। তারপর হচ্ছে পর্তুগালের ক্যাপিটাল হচ্ছে লিসবন অ্যান্ড তার কারেন্সি হচ্ছে ইউরো। তারপর হচ্ছে রাশিয়া এর আমরা সবাই জানি কমন একটি দেশ, তার ক্যাপিটাল হচ্ছে মস্কো অ্যান্ড তার কারেন্সি হচ্ছে রুবেল। তো এই হচ্ছে আমাদের আরও 30টি। আমরা আরও এক ফেজ নিয়ে আসবো, আরেক ফেজের মধ্যে আরও 30টি এবং সাথে ক্যাপিটাল কারেন্সি দেখব। তখন আমাদের 2টি মার্ক, একটি রিজনিংয়ের অ্যানালজি চ্যাপ্টারের সাথে রিলেটেড এবং একটি জেনারেল নলেজের সাথে রিলেটেড 2টি মার্ক আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট 3rd গ্রেড 4th গ্রেডের জন্য কভার হয়ে যাবে। তো কিছু সময়ের মধ্যে আরও একটি ফেজ নিয়ে আসছি। আরও একটি ফেজ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম। আমরা পূর্বে আরও 2টি ফেজ কভার করেছি, 2টি ফেজের মাধ্যমে আমরা প্রায় মোর দেন 65+ কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি শিখেছি। এই ফেজ যুক্ত করে আমরা 90+ কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি কভার করব এবং আমাদের এক্সামের জন্য 2টি মার্কস প্রস্তুত হয়ে যাবে। তো ভালো করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। যদি আপনি শুনে শিখতে না পারেন তাহলে লিখে নোটস করে শিখবেন। তো আমরা শুরু করি। দেখতে পাচ্ছেন প্রথম আমি নামটি লিখেছি যে দেশটি, তা হচ্ছে সৌদি আরবিয়ার ক্যাপিটাল হচ্ছে রিয়াদ অ্যান্ড তার কারেন্সি হচ্ছে রিয়াল। তারপর হচ্ছে সিঙ্গাপুর, আমরা সবাই জানি একটি জনপ্রিয় কান্ট্রি, যে কান্ট্রির মধ্যে অনেকে ঘোরার উদ্দেশ্যে যান। তো সিঙ্গাপুর, তার ক্যাপিটাল হচ্ছে সিঙ্গাপুর এবং তার সিঙ্গাপুরি ডলার হচ্ছে তার কারেন্সি। তারপরে হচ্ছে সাউথ আফ্রিকা থেকে একটি কনসেপ্ট জানতে হবে। সাউথ আফ্রিকার হচ্ছে 3টি ক্যাপিটালস ধরা হয়, কখনো এক্সামে এই সাউথ আফ্রিকা থেকেই আসে কনফিউজ ক্রিয়েট করার জন্য। সাউথ আফ্রিকা প্রথম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভভাবে হচ্ছে প্রিটোরিয়া হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভভাবে, কেপ টাউন হচ্ছে তার লেজিসলেটিভের মতে, অর্থাৎ লেজিসলেটিভের কাজ অনুসারে লেজিসলেটিভের কাজ করা হয়, প্রিটোরিয়ার মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভের কাজ হয়। অ্যান্ড তারপরে রয়েছে ব্লুমফন্টিয়াও বলা হয়, তা হচ্ছে জুডিশিয়ারির ভাবে। এই হচ্ছে 3টি মনে রাখবেন এবং তার কারেন্সি হচ্ছে রেন্ড। তারপর হচ্ছে স্পেনের ক্যাপিটাল হচ্ছে
মাদ্রিদ, মনে রাখবেন স্পেনের ক্যাপিটাল হচ্ছে মাদ্রিদ এবং তার কারেন্সি হচ্ছে ইউরো। তারপরে শ্রীলঙ্কা আমরা সবাই জানি একটি জনপ্রিয় নয়, অর্থাৎ সবাই জানে আমাদের ভারতবর্ষের পাশে রয়েছে। এই শ্রীলঙ্কার ক্যাপিটাল হচ্ছে কলম্বো এবং শ্রীলঙ্কিয়ান রুপি হচ্ছে তার কারেন্সি। তারপর দেখতে পাচ্ছেন সুদান, আমরা দেখেছি সুদান একটি দেশ। এই সুদান কান্ট্রির ক্যাপিটাল হচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন সুদান হচ্ছে কার্টুম এন্ড তার কারেন্সি হচ্ছে দিনার। তারপরে আমরা দেখব সুইডেন হচ্ছে স্টকহোলম। ভালো করে দেখবেন, নোটস তৈরি করবেন, অনেক রিসার্চ করে এগুলি নিয়ে এসেছি। সুইডেনের হচ্ছে স্টকহোলম এবং তার কারেন্সি হচ্ছে করোনা। তারপরে হচ্ছে সুইজারল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে BERN, দেখতে পাচ্ছেন ব্রিন, অ্যান্ড তার কারেন্সি হচ্ছে সুইস ফ্র্যাঙ্ক। তারপরে সিরিয়ার ক্যাপিটাল হচ্ছে দামেস্কো অ্যান্ড তার কারেন্সি হচ্ছে সিরিয়ান পাউন্ড। তারপরে তাইওয়ানের ক্যাপিটাল হচ্ছে টাইপি অ্যান্ড তার কারেন্সি হচ্ছে তাইওয়ানিয়ান ডলার। তারপরে তানজানিয়া এর ক্যাপিটাল হচ্ছে দারুসালাম এবং তার কারেন্সি হচ্ছে তানজানিয়ান শিলিং। তারপরে দেখতে পাচ্ছেন তুর্কি এর ক্যাপিটাল হচ্ছে আঙ্কারা, দেখতে পাচ্ছেন আঙ্কারা, অ্যান্ড তার কারেন্সি হচ্ছে তুর্কিশ লিরা। তারপরে তুর্কমেনিস্তান, তার ক্যাপিটাল হচ্ছে আশগাবাদ অ্যান্ড তার কারেন্সি হচ্ছে মানাত। তারপরে দেখতে পাচ্ছেন উগান্ডা, আমি প্রত্যেকটি ইম্পর্টেন্ট দেশগুলি নিয়ে এসেছি। উগান্ডার ক্যাপিটাল হচ্ছে কাম্পালা অ্যান্ড তার ওই দেশটির কারেন্সি হচ্ছে উগান্ডিয়ান নিউ শিলিং। তারপরে দেখতে পাচ্ছেন আর কয়েকটি স্টেট এই জায়গায় রয়েছে। ইউক্রেন যাকে আমরা বলে থাকি, অর্থাৎ ইউক্রেন এই দেশটির ক্যাপিটাল হচ্ছে কাইভ অথবা ওয়াইভ কখনো বলা হয় এবং তার কারেন্সি হচ্ছে হারেভম্যান, দেখতে পাচ্ছেন হারভেনা এই তার কারেন্সি। তারপরে দেখতে পাচ্ছেন ইউএই মিনস হচ্ছে ইউনাইটেড আরব এমারাতস, তার ক্যাপিটাল হচ্ছে আবুধাবি অ্যান্ড ওই দেশটির কারেন্সি হচ্ছে ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব এমারাতের দিরহাম। তারপর হচ্ছে ইউকে আমরা সবাই জানি ইউনাইটেড কিংডম এর ক্যাপিটাল হচ্ছে লন্ডন অ্যান্ড তার কারেন্সি হচ্ছে পাউন্ড স্টার্লিং হচ্ছে তার কারেন্সি। তারপরে আমরা দেখব USA অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এর ক্যাপিটাল হচ্ছে ওয়াশিংটন DC। আমরা সবাই জানি একটি কমন স্টেট বা একটি কমন দেশ, সবাই জানে ফেমাস একটি দেশ, পাওয়ারফুল একটি দেশ এবং তার কারেন্সি হচ্ছে ডলার। তারপরে উজবেকিস্তানের ক্যাপিটাল হচ্ছে তাশখান্ত হচ্ছে তার ক্যাপিটাল অ্যান্ড তার ওই দেশটির কারেন্সি হচ্ছে উজবেকিস্তানের কারেন্সি হচ্ছে উজবেকিস্তানিয়ান এই জায়গায় শর্ট আমি লিখেছি ইউ দিয়ে সাম লিখেছি, অর্থাৎ উজবেকিস্তানিয়ান সাম স্পেস শর্ট হওয়ার কারণে। তারপরে হচ্ছে ভিয়েতনাম সিটি, ভ্যাটিকান সিটি ভিয়েতনাম। তার পূর্বে দেখব আর একটি রয়ে গিয়েছে ভ্যাটিকান সিটি। আমরা সবাই জানি ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে স্মলেস্ট কান্ট্রি, একটি ছোটো টাউন যাকে কান্ট্রি ঘোষণা দেওয়া হয়েছে, অর্থাৎ হলি কান্ট্রি বলা হয়, যেখানের মধ্যে 500 পিপলের মতো থাকেন। তো এই ভ্যাটিকান সিটি এর ক্যাপিটাল হচ্ছে ভ্যাটিকান সিটি এবং ভ্যাটিকান সিটির মধ্যে যে কারেন্সি ইউজ করা হয় তাকে ইউরো বলা হয়। মনে রাখবেন, এগুলি এক্সামের মধ্যে আসতে পারে। ভ্যাটিকান সিটি একটি স্মলেস্ট কান্ট্রি
এই জন্য আসতে পারে, হয়তো কখনো কেউ বলবে যে তাহলে লেস ইম্পর্টেন্ট হবে বলে শিখবে না, এক্সামে এসে যেতে পারে ভ্যাটিকান সিটির ক্যাপিটাল কী হবে, তার মধ্যে কী কারেন্সি ইউজ করা হয়। তারপরে হচ্ছে ভিয়েতনাম হচ্ছে হানাই। ভিয়েতনাম তার ক্যাপিটাল হচ্ছে হানই এবং তার কারেন্সি হচ্ছে ডং। তারপরে দেখতে পাচ্ছেন ইয়েমেন কেউ বলে, তো ইয়েমেনের ক্যাপিটাল হচ্ছে সানা, ওই ইয়েমেনের কারেন্সি হচ্ছে রিয়াল। তারপরে দেখতে পাচ্ছেন জাম্বিয়া এই দেশটির ক্যাপিটাল হচ্ছে লুসাকা। এই দেশের ক্যাপিটাল হচ্ছে লুসাকা এবং কারেন্সি হচ্ছে দেখতে পাচ্ছেন কাওয়াচাও বলা হয়। তারপরে হচ্ছে জিম্বাবুয়ে এর ক্যাপিটাল হচ্ছে হারারে অ্যান্ড তার কারেন্সি হচ্ছে জিম্বাবুয়েন ডলার। তো আজকের আমাদের এই ক্লাস থেকে স্টেট ক্যাপিটাল কারেন্সি এই ক্লাস থেকে আমরা প্রায় 90+ অর্থাৎ 90-এরও বেশি স্টেট ক্যাপিটাল কারেন্সি নিয়ে আমরা আলোচনা করেছি, শিখেছি। ইম্পর্টেন্ট একটি ক্লাস সবার জন্য। যে যারা আপনারা নতুন এসেছেন আপনাদেরকে বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যখন আমি ক্লাস আপলোড করব সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এবং আশা করি সবাই ভালো আছেন, স্টাডি ঠিকমতো চলছে। আপনারা দোয়া করবেন, আমি আপনাদের সঙ্গে দোয়া করব। আমার শারীরিক একটু অসুস্থতা থাকার কারণে আমি ক্লাসেসগুলি লাস্ট 2-3 ডেজের মধ্যে দিতে পারিনি। এখন একটু বেটার, আমার ভালো ফিল হচ্ছে। চেষ্টা করব নেক্সট থেকে কন্টিনিউয়াস ক্লাসেস করার জন্য। যদি ভালো লাগে ক্লাসটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। শারীরিক অসুস্থতা তারপরও আপনাদেরকে ক্লাস উপস্থাপন দিচ্ছি, ক্লাস আপনাদের উপহার দিচ্ছি। তো আপনারা ভালো করে শিখবেন, শুনবেন। যদি কোনো ডাউট থাকে অথবা যদি কোনো মিসকনসেপ্ট হয়ে থাকে কমেন্ট করতে পারেন আমাকে ডাইরেক্টলি। এবং আপনারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউবের গ্রুপে জয়েন করেননি, অর্থাৎ হোয়াটসঅ্যাপের গ্রুপে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা জয়েন করে নেবেন। আমি ইংলিশের জাম্বল সেন্টেন্সের কিছু প্র্যাকটিসেস নোটস তৈরি করেছি, আপনাদেরকে দিয়ে দেব। তারপরে সেন্টেন্স ট্রান্সফরমেশনের কিছু নোটস রয়েছে। ইংলিশের রিজনিংয়ের আর ম্যাথসের চেষ্টা করব আগস্ট মান্থের প্রথম উইকের মধ্যে শেষ করার। তাই ক্লাসেস যেগুলি বোঝানোর থাকবে সেগুলি আমি ক্লাসেস নিয়ে নেব এবং যে বিষয়বস্তুগুলো শিখতে হবে সেগুলি আমি নোটস হিসাবে গ্রুপে দিয়ে দেব। তো আপনারা কন্টিনিউয়াসলি সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।